বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা এর মধ্যে বোধহয় শুনেছেন যে গতকাল মঙ্গলবার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ইথিওপিয়াতে ইথিওপিয়ার যে সর্বোচ্চ সম্মান সেইটা তাকে প্রদান করেছেন। PM Modi was conferred with the honor by Ethiopian Prime Minister Abiy Ahmed Ali on Tuesday, becoming the first global head of state or government to receive the award. It is also the 28th top foreign state honor conferred on him by a foreign nation. মানে এটা তার 28তম যে অ্যাওয়ার্ড সেটা মোদিজি পেয়েছেন এবং এই ইথিওপিয়ান প্রাইম মিনিস্টার আবেদ আহমেদ আলী তিনি গতকাল এই যে অ্যাওয়ার্ডটা তাকে প্রদান করেছেন। এটা একটা সত্যিই ভারতের কাছে গর্বের ব্যাপার। এর আগে আমরা দেখেছি তিনি যে জর্ডন গেছিলেন, সেখানে জর্ডনের যিনি কিং এবং ক্রাউন প্রিন্স অত্যন্ত সম্মান জানিয়ে তাকে রিসিভ করেছেন। তাকে সেখানকার যে মিউজিয়াম ভিজিট করিয়েছেন নিজে গাড়ি চালিয়ে, এবং এখানে ইথিওপিয়াতেও দেখা গেল ইথিওপিয়ার যিনি প্রধানমন্ত্রী ওই মিনিস্টার আবে আহমেদ আলী কিন্তু তাকে নিজে গাড়ি করে নিয়ে গেলেন ইনোভেশন সেন্টার দেখাতে। তো এইটা একটা বিরাট ব্যাপার। তো এতে আমাদের দেশের যে সমস্ত সিনিয়র লিডাররা আছেন, বিশেষত বিজেপি লিডাররা, তার মধ্যে স্পিকার ওম বিড়লা, হোম মিনিস্টার অমিত শাহ, এর বাইরে বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডা, সকলে তাকে কিন্তু এইটা খুবই স্বাগত জানিয়েছিল এবং প্রত্যেকে খুবই একদম উচ্ছ্বসিত হয়েছেন। এটা একটা গ্রেট অনার, নিশান অফ ইথিওপিয়া, মানে নামটা আর কি, অ্যাওয়ার্ডের নাম হচ্ছে নিশান অফ ইথিওপিয়া। এটা একটা খুবই উল্লেখযোগ্য ব্যাপার। দেখা যাচ্ছে যে এই যে মিডল ইস্টের যে মুসলিম কান্ট্রিগুলো, সেখানে কিন্তু নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা অনেক গুণ বেশি। এবং লোকসভা স্পিকার ওম বিড়লা তিনি একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেই পোস্টে তিনি লিখেছেন, হার্টেস্ট কনগ্রাচুলেশনস টু অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি, দি ফার্স্ট গ্লোবাল হেড অফ স্টেট গভর্নমেন্ট on being conferred with Ethiopia's highest civilian honor, the Global Honor Nissan of Ethiopia. The prestigious recognition reflects the world respect for India's rising global stature under his visionary leadership and also underscores the growing strength of India-Africa relations, a moment of immense pride for every Indian. সত্যি এটা একটা গর্বের ব্যাপার যে এরকম একটা প্রথম অ্যাওয়ার্ড ইথিওপিয়ার আর গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়া এটা প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে। এটা আমাদের সবার কাছেই সত্যি খুবই গর্বের ব্যাপার। এর বাইরেও অন্যান্য নেতারা বিভিন্ন পোস্ট করেছেন এবং পোস্টে ভীষণভাবে এইটাকে নিয়ে খুব আনন্দ জানিয়েছেন। যেমন অমিত শাহজি তিনিও লিখেছেন, জেপি নাড্ডা লিখেছেন, এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডক্টর জয়শঙ্কর লিখেছেন। ডক্টর জয়শঙ্কর যেটা লিখেছেন সেটাই বলি, কারণ তিনি তো এই বিভিন্ন দেশ বিদেশি যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ দেশ বিদেশের সঙ্গে যে সম্পর্কের ব্যাপারটা তিনি বেশি দেখাশোনা করেন, বা তার দপ্তর দেখাশোনা করে সমস্ত মিটিংপত্র সব এমবেসিগুলো সেখানে ঠিক হয়। তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে, দি কনফারমেন্ট অফ ইথিওপিয়া's highest award, the greatest honor, Nissan of Ethiopia, is a proud moment for India and across the world, a recognition of PM Modi's unwavering commitment to the global south and his contribution towards strengthening Indo-Ethiopia friendship. এই ইথিওপিয়া এবং ভারতের যে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, সেই বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাওয়া এবং গ্লোবাল সাউথ তাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দুই দেশের যে বন্ধুত্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে এটা গ্লোবাল সাউথকে খুবই স্ট্রেনথেন করবে। এইটা সত্যি একটা ঐতিহাসিক ঘটনা বলা যায় আজকের দিনে। তো এটা ভারতবাসী হিসাবে 140 কোটি মানুষেরই এতে গর্ববোধ করা উচিত যে আমাদের দেশের যিনি নেতা, দেশের যিনি প্রধান, তিনি বাইরের দেশে যে অত্যন্ত সম্মান পাচ্ছেন, এবং এটা ভারতবাসীর কাছেও একটা মস্ত বড় সম্মানের কিন্তু ব্যাপার। এটাকে কোনো কারণেই কিন্তু আমাদের খাটো করে দেখা উচিত নয়। এটা সারা ভারতবাসীর, প্রত্যেকটি ভারতবাসীর কাছে, যারা দেশে আছে, যারা বিদেশে আছে, সারা পৃথিবীর বুকে যে ভারতবাসী, ভারতের লোকজন যারা বসবাস করে, সবার কাছেই এইটা অত্যন্ত আজকে একটা সত্যিই কিন্তু গর্বের ব্যাপার। এইটা আমি বলার জন্যই এই ভিডিওটা করলাম। আবার নতুন কোনো ইস্যু নিয়ে
আপনার কাছে আমি ভিডিও করে জানবো। আপনার সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।